আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় কোরআনুল কারীমের এই দার্সে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরাত আল হুজুরাত থেকে ধারাবাহিক দার্স শুরু করেছিলাম। আমাদের সূরাতুল হুজুরাতের আমরা 5 নং আয়াত পর্যন্ত সমাপ্ত করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 6 নং আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন কারীমের সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সমস্ত আয়াত কোরআন কারীমে অসংখ্য আয়াত আছে। নিদাআত লি আহলিল ঈমান, আহলুল ঈমান যাদের মধ্যে ঈমান আছে তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শোনা যাবে, ফাআরইহা সামআক, তোমার শ্রবণটা, তোমার শোনাটা তুমি প্রস্তুত করে রাখো যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা উপদেশ তোমাকে দান করবেন, হয় সেটা ভালো অথবা কোনো খারাপ কাজ থেকে তোমাকে নিষেধ করবেন। এজন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাদিহি নিদা বিআশরাফিল আওসাফ, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে নিদাটা, আহ্বানটা, এটা পৃথিবীর সবচেয়ে সম্মানিত আহ্বান, পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ, একবার সম্মানসূচক আহ্বান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের বৈশিষ্ট্য দিয়ে, ঈমানের সিফাত দিয়ে আমাদেরকে আহ্বান করছেন। তাহলে এই আহ্বানটা যাদের মধ্যে ঈমান নেই, যাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাওহীদের বিশ্বাস নেই, তাদের জন্য না। মূলত যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আরকানুল ঈমানের প্রতি বিশ্বাস আছে, তাদের জন্যই এই আহ্বান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম, ইন, হে ঈমানদারেরা, ইন জাআকুম, ইন, যদি, জাআকুম তোমাদের মধ্যে আসে, ফাসিকুন বিনাবা, যদি কোন ফাসিক ব্যক্তি কোন সংবাদ নিয়ে আসে। এখানে ইন জাআকুম ফাসিক, ফাসিক কাকে বলা হয়? ফাসিক কাকে বলা হয় বলুন আপনারা? ফাসিকের পরিচিতি আছে। আমরা কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিকে বলেছেন কাফির, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, কাফির। কোন ব্যক্তিকে বলেছেন জালেম, কোন ব্যক্তিকে বলেছেন ফাসিক। তো ফাসিক সম্পর্কে ইমাম আল বাহুতি রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব কাশফুল কানাহ তিনি বলেছেন, ওয়াল ফাসিকু মান আতা কাবীরাতান, যে ওই ফাসিক ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়, যে ব্যক্তি কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়। তো কবিরা গুনাহ তো আমরা জানি, কবিরা গুনাহ কোন গুনাহটিকে বলা হয়? কবিরা গুনাহ কোন গুনাহকে বলা হয়? কবিরা গুনার একটা ডেফিনিশন আছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবুল কাবায়েরের মধ্যে কবিরা গুনার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে সমস্ত কবিরা গুনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা উল্লেখ করেছেন। যে সমস্ত গুনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ বর্ণিত হয়েছে, এগুলাকে কি বলা হয়? কবিরা গুনাহ বলা হয়। যে সমস্ত গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করেছেন, এই সমস্ত গুনাহকে কি বলা হয়? কিতাব, মানে কবিরা গুনাহ। তো ইমামুল বাহুতি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াল ফাসিকু মান আতা কাবীরা, যে ব্যক্তি কবিরা গুনাহ তার দ্বারা সংগঠিত হয়, মানে ওয়াহিয়া মা ফিহি হাদ্দুন ফিদ দুনিয়া, এমন গুনাহ যেটা দুনিয়ার মধ্যে তার শাস্তি কার্যকর হয়। যেমন চুরি করলে হাত কাটা যায়, জিনা করলে তাকে রজম করা হয়, পাথর নিক্ষেপ করা হয়। এই সমস্ত গুনাহকে বলা হয় কবিরা গুনাহ। আও ওয়াঈদুন ফিল আখিরা, অথবা আখিরাতে তাকে শাস্তি প্রদর্শন করা হয়েছে, আখিরাতে তাকে শাস্তি প্রদান করা হয়েছে। অথবা আও দাওয়ামা আলা সাগীরা, অথবা নিয়মিত সগীরা গুনাহ করে, অথবা নিয়মিত সগীরা গুনাহ করে। নিয়মিত সগীরা গুনাহ করার মাধ্যমে আস্তে আস্তে কবিরা গুনার দিকে নিয়ে যায়, ধাবিত করে মানুষদেরকে। তো এগুলো কি বলা হয়? ফাসিক। এই সমস্ত গুনাহ যার মধ্যে সংগঠিত হয় তাদেরকে বলা হয় ফাসিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হুজুরাতে সুস্পষ্ট ভাষায়, কারণ আমরা সূরাতুল হুজুরাতের শুরু থেকে আলহামদুলিল্লাহ যে মুসলিম একটা সমাজের মধ্যে, একটি পরিবারের মধ্যে, একটি বন্ধুত্বের মধ্যে একটা শিষ্টাচার, একটা আদব কিভাবে শিক্ষা অর্জিত হবে, এই সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে শিক্ষা দিয়েছেন। এক পর্যায়ে 6 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন বিনাবা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, কোন সম্প্রদায়, কোন সংবাদ, বিনাবা, নাবা কোন বিষয়টাকে বলা হয়? নাবাউন, যে কোনো সংবাদকে বলা হয় নাবা। এই জন্য আপনারা দেখবেন এই সৌদি আরবে যখন সংবাদ প্রচার করা হয় বলা হয় আহাম্মুল আম্বা, এই মুহূর্তে আমরা খুব মানে সংবাদ প্রচার করা হবে, গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হবে, নাবা। এই জন্য সূরাতু আন-নাবা মানে একটু মহা বড় সংবাদ, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম,
তারা কোন বিষয় সম্পর্কে প্রশ্ন করে, নাকি তারা মহান বিষয় সম্পর্কে? নাবাইল আযীম। তো নাবা মূলত একটা শব্দ, যে শব্দটা যে কোনো সংবাদ এটা হতে পারে, সেটা সত্য সংবাদ হতে পারে, সেটা মিথ্যা সংবাদ হতে পারে, সত্য মিথ্যা হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক, যদি কোনো ফাসিক ব্যক্তি, যে ব্যক্তি যার দ্বারা মোটামুটি কবিরা গুনাহ সংঘটিত হয় এবং কন্টিনিউ ভাবে সগীরা গুনাহ করে, এরকম কোন পাপাচার পাপিষ্ঠ ব্যক্তি যদি সংবাদ নিয়ে এসে ফাতাবাইয়ানু, এখানে তাবাইয়ুন মানে এটাকে যাচাই বাছাই করতে হবে। মানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই শব্দের মধ্যে আরেকটি সাত কেরাতের আরেকটি কেরাত বর্ণিত হয়েছে, সেটা হলো তাতাসাব্বিতু, মানে এই সেম হুবহু আরেকটি কেরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাতাবাইয়ানু, তোমরা তার সত্যতা যাচাই বাছাই করো। ফাতাসাব্বিতু, এই বক্তব্য তোমরা এটাকে আদৌ সেই ব্যক্তি, যে ব্যক্তি যিনি সংবাদটা নিয়ে এসেছেন, উনি এই ব্যক্তি বক্তব্য দিয়েছেন কিনা এই ব্যক্তি সম্পর্কে যাচাই বাছাই করো। তো কেরাত দুটি কিন্তু সনদ সহ মুতাওয়াতির এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো এটা কারণটা কি? ফাতাবাইয়ানু, তার কারণ হচ্ছে আন তুসিবু কাওমান বিজাহালা, আন তুসিবু, এই আশঙ্কায় যদি আমরা একটা সংবাদ পেলাম, এই সংবাদ পাওয়ার পর যদি যথার্থতা এবং যাচাই বাছাই না করি, তাহলে এই সংবাদের উপর ভিত্তি করে হয়তো যে কোনো একটা অঘটন, যে কোনো একটা অপ্রীতিকর একটা পরিস্থিতি, একটা পরিবেশ সমাজের মধ্যে তৈরি হতে পারে। এই সংবাদের উপর নির্ভর করে যে কোনো একটা যুদ্ধ লেগে যেতে পারে, যে কোনো দুইটা গ্রুপের মধ্যে, দুইটা দলের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে একটা মারামারির পর্যায়ে যুদ্ধ লেগে যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন আন তুসিবু কাওমান বিজাহালা, তোমাদের অজ্ঞতাবশত, কাওমান বিজাহালা, তোমরা কোনো জাতিকে, কোনো কওমকে হয়তো আন তুসিবু কাওমান, আক্রমণ করে ফেলতে পারো, তাদের উপর চড়াও হয়ে যেতে পারো, বিজাহালা, তোমাদের অজ্ঞতার কারণে। কারণ তোমাদের তো প্রকৃত বিষয়টা তোমাদের জানা নেই, যে ব্যক্তি, এই ব্যক্তিটা হলো ফাসিক, আর এই ব্যক্তির মধ্যে আদালত নেই, মানে ন্যায় পরায়ণতা নেই। এই ব্যক্তি যে মিথ্যা কথা বলবে না, সেটার কোনো গ্যারান্টি নেই। কারণ সেই ব্যক্তি, যে ব্যক্তি কবিরা গুনাহ করে, কারণ কবিরা গুনার মধ্যে মিথ্যা কথা বলাও তো কবিরা গুনাহ, চুরি করা তো কবিরা গুনাহ, জেনা করা তো কবিরা গুনাহ। কারণ যে ব্যক্তি সবসময় কবিরা গুনাহ করে, ওই ব্যক্তি যে কোনো সময় মিথ্যা কথাও বলতে পারে, এমন তথ্য লুকাতে পারে, এমন তথ্য তোমাদের দিতে পারে, সেটা বানিয়ে, সেটা গল্প গুজব করে। তাহলে এই গল্পের উপর ভিত্তি করে এমন কোনো সিদ্ধান্ত তোমরা নিয়ে ফেলবে, যুদ্ধ শুরু করে দিয়ে দিবে, মারামারি শুরু করে দিবে, মুসলিম সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হবে, মনোমালিন্যের সৃষ্টি হবে, রক্তপাত হবে। আপনারা দেখবেন ইসলামের ইতিহাসে এরকম বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে কিনা বলেন? আপনারা যদি দেখেন যে কিছু কিছু সংবাদের ভিত্তি করে ইসলামের ইতিহাসে আর বড় বড়, যেমন জঙ্গে জামাল আমরা যেটা বলি, সিফিনের যুদ্ধে, জামালের যুদ্ধ শুরু হয়েছে, সাহাবা আকরামদের মধ্যে এরকম রক্তাক্তের কাহিনীটা সংঘটিত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন এই সমস্ত কাহিনীগুলি কোনো বিষয় যাচাই বাছাই করার সুযোগ হয়নি, বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন গ্রুপকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তো এখানে আল্লাহ বললেন আন তুসিবু কাওমান বিজাহালা, তোমাদের অজ্ঞতাবশত তাদের উপর তোমরা আক্রমণ করে ফেলবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এবং ফলে তোমাদের কৃতকর্মের জন্য অবশেষে তোমাদের লজ্জাবোধ হতে হবে, লজ্জিত হতে হবে। ফাতুসবিহু, তোমরা অবশেষে কি হবে, আলা মা ফাআলতুম, যা তোমরা করেছো, যেটা তোমরা সিদ্ধান্ত নিয়েছিলে, যে সংবাদের উপর ভিত্তি করে তোমরা আক্রমণ করেছিলে, অবশেষে তোমাদের কি হতে হবে, লজ্জিত হতে হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আয়াতের আমরা গত দার্সে সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের মুফাসসির ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে এই আয়াতের নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটের মধ্যে অধিকাংশ মুফাসসির ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম তারা একটি প্রেক্ষাপট উল্লেখ করেছেন, সেটা কি, বানিল মুস্তালিক একটা গোত্র ছিল মদিনাতু আল মুনাওয়ারা। কি গোত্রের নাম? বানিল মুস্তালিক। তো বানিল মুস্তালিকের গোত্রের একজন সর্দার ছিলেন, এই সর্দারের নাম ছিল হারিস ইবনে দিরার, যিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা, তিনি ছিলেন বনি মুস্তালিক গোত্রের। তখন তিনি বলেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম, এবং এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের দাওয়াত দিন। তিনি ইসলামের দাওয়াত কবুল করলেন। ইসলামের দাওয়াত কবুল করার পর তিনি বলেন আমি আপনার জন্য ইসলামের যে যাকাতের বিধান রয়েছে, সেই যাকাতের টাকা পয়সা কালেকশন করব। কালেকশন করার পরে আপনার যে দূত আছে, আপনার পক্ষ থেকে আমাদের কাছে আপনার দূত প্রেরণ করে দিবেন, সময় মতো আপনাদের কাছে আমাদের এই যাকাতের টাকা আমরা একসাথে করার পর আমরা এটা পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। বনু মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে দিরার রাদিয়াল্লাহু আনহু, তিনি তার গোত্রের কাছে চলে গেলেন। দীর্ঘদিন ধরে তিনি অপেক্ষা করছেন এবং যাকাতের টাকাগুলি কি করছেন, তিনি জমা করছেন, এবং তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত কখন আসবেন সেটার জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম ছিল ওয়ালিদ ইবনে উকবাহ বিন মুআইত রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। ওয়ালিদ ইবনে উকবাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন, যাও বনিল মুস্তালিক এর গোত্রের কাছ থেকে কিনে আসো
যাকাতটা নিয়ে আসো, যাকাতটা নিয়ে আসো। বলে মুস্তালিক গোত্রের কাছে তিনি গেলেন। যাওয়ার পরে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু তার জাহিলিয়াতের সময় থেকেই এই গোত্রের সাথে একটা দূরত্ব ছিল, মনোমালিন্য ছিল। তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবলেন, আমি তো তাদের কাছে যাচ্ছি, যদি তারা আমার উপর আক্রমণ করে বসে, ওই জাহিলিয়াতের তার সম্পর্কের এই মানে একটা জের ধরে যদি তার উপর আক্রমণ করে বসে, তিনি মনে মনে ভাবলেন হয়তো তারা আমাকে আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য পরিকল্পনা করছে। এমত অবস্থায় ওয়ালিদ ইবনে উকবা বিন মুআইদ তিনি রাস্তা থেকে ফিরে গেলেন, মাঝপথ থেকে তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো যাকাত দিবেই না, বরং তারা আমার উপরে আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের একটা কবিরা গুনাহ। অথচ ওই সমস্ত বনিল মুস্তালিক গোত্ররা যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, ইসলামকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে। মানে ওয়ালিদ ইবনে উকবা মানে তার বক্তব্য অনুযায়ী বনিল মুস্তালিক গোত্র তারা যাকাত দেওয়াটা অস্বীকার করেছে, তারা ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে, তারা ইসলামের উপরে আর নেই। এই সংবাদটা তিনি মূলত ওয়ালিদ ইবনে উকবা তিনি বনিল মুস্তালিক গোত্রের কাছে জানেননি। প্রতিমধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন, যে সমস্ত ব্যক্তিরা যাকাত দিতে অস্বীকার করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এবং এই যুদ্ধের দায়িত্ব দিয়েছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, এবং জলিলুল কদরের সাহাবী, যিনি সব সময় যুদ্ধ নিয়েই তিনি থাকতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি যুদ্ধের জন্য বনিল মুস্তালিকের গোত্রের কাছে যাচ্ছিলেন, প্রতিমধ্যে হারিস ইবনে দিরার, উনি কোন গোত্রের সর্দার? বনিল মুস্তালিক গোত্রের সর্দার, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি বললেন, ইয়া খালিদ, আপনি কোথায় যাচ্ছেন এই অস্ত্রসজ্জ নিয়ে, বাহিনী নিয়ে? তিনি বললেন, আমি তো যুদ্ধের জন্য বের হয়েছি। তিনি বললেন, কাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য? তিনি বললেন, তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাচ্ছি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনারা যাকাত দিতে অস্বীকার করেছেন। তো তিনি বলেন, আপনি কি বলেন? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, অপেক্ষা করছি। না তো, আমাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন সাহাবীকে আমরা প্রেরণ করেছিলাম, তিনি বললেন নাকি আপনারা যাকাত দিতে অস্বীকার করেছেন। তিনি বলেন, আল্লাহর কসম করে বলে, চলো আমাদেরকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা কি যাকাত দিতে অস্বীকার করেছেন? তিনি আল্লাহর কসম করে বলেন, না, আমরা তো যাকাত দিতে অস্বীকার করিনি। মূলত আমরা যাকাতের টাকাটা নিয়ে অপেক্ষা করছি, কোন দিন আপনার দূতকে প্রেরণ করবেন, যাকাতের টাকাটা আপনার কাছে সমঝিয়ে দেব। এরই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন, ফাসিক ব্যক্তি যদি কোন সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু ফাতাসাব্বিতু, এর যথার্থ বক্তব্য যাচাই বাছাই না করে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না। কোন যাচাই বাছাই না করে কোন ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই প্রেক্ষাপটে মুফাসসির ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলছেন যে কোন সাহাবা ইকরাম কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য কি করছিলেন? পীড়াপিড়ি করছিলেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। এটা এই আয়াত থেকে প্রমাণিত হয়, এবং মুফাসসির ইকরাম রাহমাতুল্লাহ আলাইহি এটাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যে এই একটি সংবাদের উপর ভিত্তি করে একটা বিরাট একটা প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছিলে, যে প্রস্তুতির কারণে অবশেষে তোমাদের কি হতে হতো? লজ্জিত হতে হতো। এরই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আয়াত তিনি অবতীর্ণ করলেন। যে এই আয়াত থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয়? অনেকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। এক নম্বর শিক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা ঈমানদার বান্দা, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এবং গোটা বিশ্বের ঈমানদার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা দিচ্ছেন, তারা যেন কোনো পাপিষ্ঠ পাপাচারী ব্যক্তির উপর নির্ভর করে এই সংবাদের উপর যাচাই বাছাই না করে কোনো ধরনের কোনো বড় ধরনের কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ না করে। আপনি দেখবেন বর্তমান সমাজে, আমাদের মুসলিম সমাজে বেশিরভাগ ক্ষেত্রে এবং অধিকাংশ ক্ষেত্রে এরকম একটা বিরাট এক সমস্যা সৃষ্টি করছে। কেউ একবার একটা সংবাদ দিচ্ছে, এই সংবাদের উপর নির্ভর করে একটি দল আরেকটি দলের উপর চড়াও হয়েছে, একটি দল আরেকটি দলের উপর আক্রমণ করেছে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটাই সংঘটিত হচ্ছে, মারামারি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। অথচ ইমানদার ব্যক্তির উচিত যে কোনো সংবাদ যাচাই বাছাই না করে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করা। এবং আপনারা দেখবেন যে যারা হাদিস শাস্ত্র যারা পড়াশোনা করেছেন, হাদিসের মধ্যে বিভিন্ন প্রকারের হাদিস আছে। এক প্রকারের হাদিস হচ্ছে হাদিস সহিহ, যেটা গ্রহণযোগ্য হাদিস। আরেক প্রকারের হাদিস হচ্ছে হাদিস দাঈফ, যেটা অগ্রহণযোগ্য হাদিস। এর কারণটা কি? এর কারণটা মূলত এই আয়াতের ভিত্তি করেই কিন্তু উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম যে হাদিসটি গ্রহণ করা যাবে, কোন হাদিসটি গ্রহণ করা যাবে অথবা কোন হাদিসটি গ্রহণ করা যাবে না, এই আয়াতের উপর ভিত্তি করেই কিন্তু এরকম তার একটা মূলনীতি তারা কি করেছেন? নির্ধারণ করেছেন। এবং আপনারা সবাই জানেন যে ইসলামের ইতিহাসে হাদিস দুই প্রকারের, একটা হলো খাবার আল আহাদ, আরেকটি হলো খাবারু আত-তাওয়াতুর। খাবারু আত-তাওয়াতুর, খাবারু তাওয়াতুর বা মুতাওয়াতির, যে হাদিসটি, যে বক্তব্যটি অধিকাংশ রাবীরা বর্ণনা করেছেন, যে বক্তব্যের উপরে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই, সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। এটাকে বলা হয় আল ইলমুল ইয়াকিনী, মানে সুস্পষ্ট জ্ঞান দান করে। এই সমস্ত হাদিসকে কি বলা হয়? হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির। আরেক প্রকারের হাদিস কি বললাম? হাদিসে আহাদ। হাদিসে আহাদ অথবা ওয়াহিদ,
খবরুল ওয়াহিদ এটাকে বলা হয়। এটাকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় আল ইলমুজ জান্নি। জান্নি ইলম মানে মানে অনুমান ভিত্তিক মোটামুটি একটা ধ্যান ধারণা জ্ঞান আমাদেরকে দান করে। এবং ইসলামী শরীয়তের অধিকাংশ মাসআলা মাসাইল কিন্তু হাদিসে খবরুল ওয়াহিদের উপর নির্ভরশীল। সবগুলো হাদিস কিন্তু খবরে তাওয়াতুর না, মুতাওয়াতির না। অধিকাংশ হাদিস কি কোন ধরনের হাদিস? খবর ওয়াহিদ। এই আয়াতের উপর ভিত্তি করে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা, ইন জাআকুম ফাসিকুম বিনা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, বিনাবা এই যে হাদিসের এটা জারহ ওয়া তা'দীল। আপনারা দেখবেন যে হাদিসের আপনারা এখানে অনেকগুলো কিতাব আছে যে একজন ব্যক্তির এই হাদিস গ্রহণযোগ্য হবে কি হবে না। এই ক্ষেত্রে উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম অনেকগুলি কিতাব রচনা করেছেন। একটা কিতাব রচনা করেছেন আল কামালু ফি আসমাই রিজাল, মানে একটা বিশাল বড় কিতাব, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ প্রায় মোটামুটি অনেক খণ্ডে। এরপরে এই কিতাবটা একটু সংগঠন করা হয়েছে তাহযীবুল কামাল। এরপর এটার আরেকটু সংক্ষিপ্ত ভার্সন করা হয়েছে তাহযীবুত তাহযীব। এরপরে আরো সংক্ষিপ্ত করা হয়েছে তাকরিবুত তাহযীব। এই হাদিসের মানে যতগুলি হাদিস, সিয়াসিতার যতগুলি হাদিস আমরা বলি, হাদিসের প্রত্যেকটা হাদিস কি আছে? রাবি আছে না? রাবি আছে। এবং এই প্রত্যেকটা রাবির ক্ষেত্রে উলামা کرامদের মতামত আছে। যে উনি বলেছেন যে কালা হাদাসানা, মনে করেন একটা হাদিসের একটা রাবি বলি, ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন হাদাসানি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমাকে ইমাম মালিক বলেছেন। তো ইমাম মালিক সম্পর্কে সেই সময়কার, পূর্বেকার এবং বর্তমান সময়কার মুহাদ্দিসিন ইকরামদের কমেন্ট আছে, মতামত আছে। সবাই একমত পোষণ করেছেন যে ইমামু মালিক রাহিমাহুল্লাহ তিনি ইমামু দারুল হিজরা, ইমামুন মুতকিনুন হাফিজুন ফিকাতুন। উনার এই ব্যক্তিত্বের ক্ষেত্রে, ন্যায় পরায়ণতার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। এই যে একটা কমেন্ট। কিন্তু আপনারা দেখবেন যে হাজ্জাজ ইবনে ওয়ারতা হাদিসের একজন রাবীর নাম, অনেক উলামা کرام দেখবেন এই ব্যক্তি সম্পর্কে বলেছেন ইনি মিথ্যাবাদী। তিনি মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিসগুলো চালিয়ে দিতেন। যে এটা যদি না থাকতো, এই যে আল জারহ ওয়া তা'দীল যদি না থাকতো, আসলে ইসলামী শরীয়ত ধ্বংস হয়ে যেত। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের সমাজে অসংখ্য বিভ্রান্তিকর আকীদা আমাদের সমাজে আছে কিনা নাই বলেন? আছে কিনা নাই? এখন যদি মানুষেরা যা বলে তাই যদি আমরা শুনি, আমল করি, তাহলে আমাদের আকীদা বিশ্বাসের মধ্যে বিভ্রান্তি আসবে কিনা বলেন? বিভ্রান্তি চলে আসবে। এই জন্য ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুকাদ্দিমার মধ্যে তিনি উল্লেখ করেছেন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে, ইন্না হাযাল ইলমা দীনুন, এটা হলো দ্বীন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এবং এই দ্বীনের জ্ঞান কাদের কাছ থেকে নিতে হবে তাকে আগে জানতে হবে। আমরা তো ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে অসংখ্য যারা ওয়াজ করে বা বিভিন্ন বক্তব্য দেয়, অনেক আজগুবি কথাবার্তা বলে কিনে বলেন, অনেক আজগুবি কথাবার্তা বলে। এবং আশ্চর্যজনক বিষয় হলো একদিন ডক্টর মনজুর ভাই বলছিলেন উনি মালদ্বীপে গিয়েছেন, এবং মালদ্বীপের যারা বাংলাভাষী যারা এখানে আছেন তারা বর্তমানে বাংলাদেশে দুইজনকে বড় ইসলামিক স্কলার হিসেবে মনে করে। এর মধ্যে একজন হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরিকে তারা মনে করে। তারাই মনে করে যে গিয়াসউদ্দিন তাহিরি যা বলে এটার নাম শরীয়ত, এটাই হলো সঠিক ইসলাম। তো এরকম আমাদের দেশে কোটি কোটি মানুষ যারা আছে, যারা এরকম কিছু বক্তাকে অনুসরণ করে, যাদের বক্তব্যের পিছনে কোরআন সুন্নাহর কোনো দলিল নেই। এরকম অনেক কিতাব বাংলাদেশে, আমাদের দেশে আছে। মকসুদুল মুমিনিন কিতাব আছে, দেখবেন এখানে বারোনাই মিথ্যা কথা। তো এই সমস্ত বই যখন আমাদের মহিলারা পড়ে, এখনো পর্যন্ত বিভিন্ন লাইব্রেরিতে এই বই কিতাবগুলো পাওয়া যায়। লাযযাতুন নিসা একটা বই আছে, লাযযাতুন নিসা মানে মহিলাদের খুবই আনন্দের। তো এই লাযযাতুন নিসা আমি দেখলাম যে এটা 90% সব তাবিজের কিতাব। স্বামীকে কিভাবে বশ করতে হয়, শাশুড়ি কিভাবে লাগাইতে হয়, এরকম। তো এই যে কোনো যাচাই বাছাই করা হচ্ছে না। তো ইসলামের যে একটা মূলনীতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক, যদি তোমরা যে কোনো সংবাদ সমাজের মধ্যে আসে, একটা বক্তব্য আপনি দেখলেন, ফেসবুকে একটা কথা দেখলেন, আমাদের মধ্যে অনেকে আছে একটা বক্তব্য দেখেছে ফেসবুকে, সাথে সাথে কমেন্ট করে দিচ্ছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আবার বলছে আমি না লিখে কেউ যাবেন না। তো এইরকম মানে বক্তব্যের তো যাচাই বাছাই করা দরকার। কি বলেন? বক্তব্যের আপনি একটা বক্তব্য শুনলেন, এটাকে আপনি শেয়ার দিয়ে দিলেন, এটার মাধ্যমে যত লোক বিভ্রান্ত হবে, এই সমস্ত লোকগুলো আপনার এই বাগে, এই গুনার বাগে হবেন কিনা আপনি? তাহলে আপনাকে আমাকে একটা ফেসবুকে একটা বক্তব্য দেখেছেন, একটা লাইক দেওয়ার পূর্বে একটা 10 বার চিন্তা করবেন, এটা শেয়ার করার পূর্বে 20 বার চিন্তা করবেন। এবং আপনারা দেখবেন এটা বিভিন্ন সময়ে একটা পোস্টার, যে এই পোস্টারটা এই সময়ে একজন বুজুর্গের দিন তিনি বের করেছেন, এবং এই পোস্টারটা যদি আরো 10 জনকে দেওয়া হয় তাকে, তাহলে সে জান্নাতি হবে। দেখা যায় আমাদের সমাজের লোকেরা সমান এটা শেয়ার করছে। এটা আপনারা দেখছেন কিনা? না, আমাদেরকে আল মুমিনু কাইয়িসুন ফাতিন, মুমিন সব সময় সদা সর্বদা সচেতন হয়, যা শুনে তার প্রচার করে না। আপনাকে আল্লাহর এই জান্নাত আপনাকে অর্জন করতে হবে। এই জান্নাত কি একটু সস্তা? জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, সবচেয়ে বড় নিয়ামত আপনি অর্জন করবেন এই 2 পয়সা টাকা পয়সার বক্তব্য দিয়ে। হালকা কিছু বক্তব্য শুনে যদি আপনি আমল করেন, তাহলে তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই মূলনীতি আমাদের সবসময় মনে রাখা দরকার। যে কোনো বক্তব্য আসবে, যে কোনো কথা আসবে, আমার কথা হোক, অমুকের কথা হোক, এখন আপনারা বলবেন আমরা তো সহজ সরল মানুষ, আমরা তো এগুলো এত হুজুরদের এত পেস আমরা বুঝি না। সমাজের লোকেরা তো তাই বলে, তাই তো? না, কেন? আপনি দুনিয়ার সবকিছু আপনি বুঝেন। একটা জমি ক্রয় করার সময় আপনি জমির পর্চা ঠিক আছে কিনা, 52 রেকর্ড ঠিক আছে কিনা,
কি বলে এসে খতিয়ান ঠিক আছে কিনা, এগুলো সবগুলো আপনি দেখেন। কিন্তু যখন দুনিয়ার আখিরাতের বিষয়টা আসে, না আপনার হুজুরাই তো 100 দলে বিভক্ত, আমরা কি আর করবো, এরকম বলে কিনা? হ্যাঁ, দুনিয়াবি ক্ষেত্রে আপনি সবকিছু বুঝেন, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আপনি হুজুরদের উপর চড়া হয়ে যান, হুজুররা যা বলে তা বলে। না, এটা ঠিক হবে না। এটা আপনার এই হুজুরদের যেরকম আখিরাত আছে, আলেমদের যেরকম আখিরাত আছে, আপনারও সেরকম আখিরাত আছে। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে আল্লাহর দরবারে আলাদা আলাদা উঠতে হবে নাকি? কিয়ামতের দিন কোন হুজুর আপনাকে কোনো জান্নাত জাহান্নাম থেকে পার করে জান্নাতে নিতে পারবে না, আপনার হিসাব আপনাকে দিতে হবে। এবং হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার সাথে আলাদাভাবে কথা বলবে, যে বান্দা তুমি কি কাজটা করেছো। তো এখানে তো কোন থার্ড পারসন আসার কোনো সুযোগ আছে কিনা? কোনো সুযোগই নেই। এই জন্য আমরা আমাদের এই কোরআনিক মূলনীতি আমাদের দুনিয়াবি ক্ষেত্রে যেভাবে প্রয়োজন, আখিরাতের ক্ষেত্রে এর চাইতে বেশি প্রয়োজন। দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে হয়তো আপনি একটা জমি জমা কোনো ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে হয়তো আপনি একটা ষড়যন্ত্রের মুখে পড়ে গিয়েছেন, লস হয়েছে, কিন্তু আখিরাতের ক্ষেত্রে যদি আপনার লস হয়ে যায় তাহলে কি বিরাট লস হয়ে গেল কিনা? আচ্ছা, যাই হোক, এইভাবে আরেকটা বিষয় সেখানে আমরা এই আয়াত থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। ফুকাহা ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিক, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি আসে, তারা একটি নীতি নির্ধারণ করেছেন যে এমন কোনো ব্যাপারে ফাসিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না যার দ্বারা শরীয়তের কোনো নির্দেশ প্রমাণিত হয়। যার দ্বারা কি প্রমাণিত হয়? শরীয়তের কোনো নির্দেশ প্রমাণিত হয়। তাহলে এটা একটা মূলনীতি তারা এটা নির্ধারণ করেছে যে ফাসিক ব্যক্তির কোনো বক্তব্য গ্রহণযোগ্য হবে না যদি এই মাসলাটা বিশেষ করে শরীয়তের মাসআলা, কিসের মাসআলা হয়? শরীয়তের মাসআলা হয়, অথবা কোনো ব্যক্তির অধিকার সংক্রান্ত কোনো বিষয় হয়, ওই ব্যক্তির কথা গ্রহণযোগ্য হবে না। তবে মানে আমাদের দুনিয়াবি সাধারণ কোনো যদি বিষয়বস্তু থাকে, এই ক্ষেত্রে উলামা ইকরাম তারা একমত, ওই ব্যক্তির বক্তব্য আপনি গ্রহণ করতেও পারেন, গ্রহণ করতে নাও পারেন। যেমন একজন ব্যক্তির বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আপনি একটু বাড়িওয়ালার কাছে জানতে চাইলেন যে অমুক বাড়িতে আছে কিনা। এখন বাড়ির ভিতর থেকে একজন খাদিম আসলো, খাদিম এসে বললো না অমুক ব্যক্তি বাড়িতেই আছে। এখন ওই ব্যক্তির কথা আসলেই সত্য কি সত্য না, এটা আপনাকে যাচাই বাছাই করার এত দরকার নেই, জরুরত নেই, আপনি এটা বিশ্বাস করতে পারেন, বা এটা শরীয়তের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় নেই, সাংঘর্ষিক বিষয় নেই। এখন আপনি যদি বলেন না, আল্লাহ যেহেতু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবা, ঈমানদার হে ঈমানদারেরা, কোনো ব্যক্তি যদি সংবাদ নিয়ে আসে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। এখন যদি বলেন ওই খাদিমটা তাকে যাচাই বাছাই করতে হবে, সে কবিরা গুনাহ করে কিনা, সে মিথ্যা কথা বলে কিনা, না, এই ক্ষেত্রে এই বিষয়টি জরুরি না, প্রযোজ্য নয়, এই ব্যক্তি বিষয়টি জরুরি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে কে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আচ্ছা, আপনারাই বলেন তো, একটু আগে আল্লাহ বললেন হে ঈমানদারেরা, কোনো ফাসিক ব্যক্তি যে সংবাদ নিয়ে আসে এটা যাচাই বাছাই না করে গ্রহণ করবে না। এরপরে আল্লাহ বললেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে একজন রাসূল আছেন, আল্লাহ রাসূল আছেন। এটা কেন বললেন? না, মূলত এই সংবাদটি পাওয়ার পরে ওই যে বানুল মুস্তালিকের গোত্রের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবেন কি করবেন না, এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। কিন্তু এক গ্রুপ সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কি করছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিচ্ছিলেন যে রাসূলুল্লাহ আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধের ফয়সালা করুন, সিদ্ধান্ত গ্রহণ করুন। এবং ওই সমস্ত সাহাবা একরামদের বক্তব্যের উপর নির্ভর করেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন, এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি প্রেরণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ এটা যদি সংগঠিত হয়ে যেত তাহলে অবশেষে মুসলমানদেরকে কি হতে হতো? লজ্জিত হতে হতো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরামদেরকে বললেন যে তোমাদের কারণেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আল্লাহ রাসূল রাব্বুল আলামিন বললেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে রয়েছেন কে? আল্লাহ রাসূল। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে যদি, এবং অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত, অধিকাংশ বিষয়ে তোমাদের কথা, কারণ আপনারা চিন্তা করেন এই ছোট্ট একটা বিষয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা کرامদের কথা মেনে নিতেন তাহলে অবস্থা কি হতো? হ্যাঁ, তা বিপর্যয়ের মধ্যে পড়ে যেত, কিনা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতো। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে একটা বিষয় তোমাদের কাছে প্রমাণিত হয়ে গিয়েছে, এইরকম যদি অধিকাংশ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অনুসরণ করতেন, তোমাদের কথা মতো চলতেন, তোমরা তো চাচ্ছ যে প্রত্যেকটি বিষয়ে তোমাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন। এবং আপনারা দেখবেন ইসলামের ইতিহাসে প্রায় সময়ে অনুসারীরাই কিন্তু নেতাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কারা করে? অনুসারীরাই। আপনি দেখবেন নেতা উনি ভালোভাবে চলার চেষ্টা করে, নেতা উনি সবসময়, কিন্তু অনুসারীরাই মাঝে মধ্যে নেতাকে কি করে? এটা বিভ্রান্ত করার চেষ্টা করেন। এই জন্য নেতাও সেরকম মানে বিচক্ষণতার সাথে নিয়ে
তার দল, তার সমাজ, তার নেতৃত্ব দেওয়াটা খুবই জরুরি বিষয়। কারণ সব মানুষ তো সমান না, সব মানুষ তো আপনি বিভিন্ন মানসিকতার মানুষকে নিয়ে আপনাকে চলতে হয়। এক্ষেত্রে আল্লাহ বলেন লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিতেন, লাআনিতুম, তাহলে তোমরা অবশ্যই কষ্টের মধ্যে পড়ে যেতে। তোমরা অবশ্যই, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের কথা শুনে যদি বনুল মুসতালিক গোত্রের উপর আক্রমণ করতেন, তাহলে তারাও মুসিবতের মধ্যে পড়তো, এরাও কিন্তু লজ্জিত হতো। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে ঈমানকে বেশি প্রিয় করেছেন, তোমাদের কাছে ঈমানকে বেশি প্রিয় করেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং এই ঈমানকে তোমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা, এবং তোমাদের কাছে কুফরকে কি করেছেন? অপছন্দনীয় করেছেন। ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ানা, এবং তোমাদের কাছে কি করেছেন? ফিসকি কাজকেও এবং গুনার কাজকেও মুমিনদের কাছে কি করেছেন? অপছন্দনীয় করে দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুর রাশিদুন, এবং যারা রাশিদিন, যারা সত্য পথ প্রাপ্ত, যারা তারাই মূলত সত্য হেদায়েতের পথেই, তারাই তো সত্য পথ প্রাপ্ত হয়ে আছে। তো এখানে সব সাহাবা کرام যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিটাপিটি করছিলেন, বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু এমন নয়। অন্যান্য সাহাবা کرام কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ পরিচালনা না করার ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন। এজন্য এই আয়াতের মধ্যে এটা ইঙ্গিত করে যে কোন সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করতে তারা অনুৎসাহিত করেছিলেন। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা মুমিনদের একটা বাহিনী, সাহাবা کرامদের একটা বাহিনী, এই বাহিনীর মধ্যে দুই একজন ভুল করেছে, কিন্তু গোটা অন্যান্য সাহাবা کرام কিন্তু তারা ভুল করেননি। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, কিছু সংখ্যক সাহাবা کرامদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, মানে মূল পুরা গোষ্ঠী সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন? ঈমানকে ভালোবাসার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উপস্থাপন করেছেন। হ্যাঁ, মাঝে মধ্যে মানুষ হিসেবে সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়েছে। এটা স্বাভাবিক, এটা মানবীয় গুণ। এটা কি গুণ? এটা মানবীয় গুণ। কিন্তু সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুমের যে ন্যায়পরায়ণতা, তাদের যে আদালত, এটা থেকে কোনো কমতি হয়নি, এটা থেকে কোনো কমতি হয়নি। এজন্য সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম ন্যায়পরায়ণের উপর প্রতিষ্ঠিত আছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নির্দেশ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সব সাহাবা کرامদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আছেন। মাঝে মধ্যে দুই একটি ভুল সংঘটিত হয়েছে, কিন্তু এই ভুলের উপর তারা কন্টিনিউ করেনি, ভুলের উপর তারা কন্টিনিউ করেননি। কারণ সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুমের বিশাল সাগর পরিমাণ হাসানাত রয়েছে, বিশাল সাগরের পরিমাণ তাদের যে ভালো ভালো কাজ রয়েছে। এই ভালো ভালো কাজের সামনে দুই একটি ভুল কিন্তু এটা ধর্তব্য বিষয় না, দুই একটি ভুল কিন্তু ধর্তব্য বিষয় না। কারণ মাঝে মধ্যে তাদের মধ্যে ভুল সংঘটিত হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার সুযোগ দিয়েছেন, তারা তাওবা করেছেন, এবং সাগর পরিমাণ হাসানাতের সামনে তাদের দুই একটি ভুলগুলো ধর্তব্য বিষয় নয়। সাহাবা کرام যেমন আল গামিদিয়া, মাআজ রাদিয়াল্লাহু আনহা, মহিলা গামিদিয়া, অনেকেই জিনা করেছেন, কিন্তু জিনা করার পরে তারা কি করেছেন? তওবা করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ তাবাত তাওবাতান লাউ ওয়াজিআত আলা আহলিল মদিনাতি লাওসিআতহুম, এমন তওবা করেছে যে তওবাটি গোটা মদিনাবাসীর জন্য যথেষ্ট ছিল। তাহলে সাহাবা کرامদের তওবা আমাদের তওবাকে সমান হতে পারে কিনা বলেন? সমান হতে পারে না, সমান হতে পারে কিনা? কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম মাসুম না, তারা কি না? তারা নিষ্পাপ না। নিষ্পাপ কেবলমাত্র কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তারা নিষ্পাপ না, কিন্তু সাহাবা کرام তারা উদুল। নিষ্পাপত্ব এক জিনিস আর ন্যায়পরায়ণতা আরেক জিনিস, এটা আমাদের বুঝতে হবে। নিষ্পাপত্ব এক জিনিস আর ন্যায়পরায়ণতা আরেক জিনিস। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিক্ষা দিয়েছেন। কারণ কোরআন কারীমে আপনারা দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাউ ইত্তাবা আল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সত্য যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো, তাহলে বিশৃঙ্খলা হয়ে পড়তো আকাশমণ্ডলীতে, পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সবকিছুদের মধ্যে। এখানে মূলত যে ওয়ালাউ ইত্তাবা আল হাক্কু আহওয়াআহুম, তাদের যে নফস রয়েছে, আহওয়া রয়েছে, যদি এই তাদের খেয়াল কায়েস মতো নফসের অনুযায়ী যদি পৃথিবীর মানুষেরা যদি অনুসরণ করত, তাহলে অনুগামী হতো, তাহলে কিন্তু এই পৃথিবীর মধ্যে যা আছে সবগুলো কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। মূলত একজন ইমানদার বান্দার অনুগামী হওয়া উচিত আল্লাহ এবং তার রাসূলের। নিজের কোনো বক্তব্য, নফসের কোনো অনুসরণ করা, এটা ইমানদার বান্দার জন্য কোনো অবস্থায় অনুসরণীয়, অনুকরণীয় হতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হুজুরাতে ইরশাদ করেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ওয়া ইন তাইফাতানি, যখন আর যদি মুমিনদের দুটি দল, তাইফাতুন হলো ছোট্ট একটি দলকে বলা হয় তাইফা, তাইফার চাইতে আরেকটু বড় দলকে বলা হয় ফিরকা। কি বলা হয়?
ফিরকা। যেমন কোরআন কারীমে সূরা তাওবার মধ্যে আল্লাহ বললেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা, প্রত্যেকটা গ্রুপ থেকে, বড় গ্রুপ থেকে যদি ছোট্ট একটা গ্রুপ বের হয়, তাহলে বোঝা যাচ্ছে যে ফিরকা বড় দলকে বলা হয় আর তাইফা বলা হয় ছোট্ট দল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা, মুমিনদের দুটি দল যখন ইকতাতালু, কিতাল করে, যুদ্ধের মধ্যে কি করে শরীক হয়ে যায়, পারস্পরিক যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে আমাদের যুদ্ধটা হবে কাফিরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা আলাল কুফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছেন সাহাবা کرام ঈমানদার বান্দা, তারা সব সময় আশিদ্দা আলাল কুফার, কাফিরদের উপর কি হবেন, কঠোর হবেন। রুহামাউ বাইনাহুম, আর মুমিনদের পারস্পরিক কি হবেন, রহম দিল হবেন, মুমিনদের পারস্পরিক, এটাই হবে আমাদের বৈশিষ্ট্য। কিন্তু কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে যদি মুসলমানদের মধ্যে কোনো ধরনের কোনো মারামারি শুরু হয়ে যায়, কথা কাটাকাটি পর্যায়ে একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, রক্তাক্ত অবস্থার সৃষ্টি হয়ে যায়, এটা তো ইসলামের ইতিহাসে হয়েছে কিনা বলেন আপনারা? হয়েছে। যেমন সাহাবা کرامদের মধ্যে তো হয়েছে, সাহাবা کرامদের মধ্যে রক্তাক্ত হয়েছে, যুদ্ধের ময়দানে শরীক হতে হয়েছে, একজন আরেকজন সাহাবা کرام তার হত্যা করেছে। এটা একটা করুণ কাহিনী, মুসলিম উম্মাহর জন্য বেদনাদায়ক কাহিনী। আমি মানে সৌদি আরবে 2014 সালে যখন হজে গিয়েছিলাম, তখন আমি একজন আফ্রিকান একজন শায়েখকে প্রশ্ন করেছিলাম, হজের মৌসুমে তিনিও দায়ী হিসেবে আসছেন, আমরাও গিয়েছি। তো আমি বাংলাদেশের প্রেক্ষাপট, উলামা کرامদের অবস্থান, যে দূরত্ব, মানে ফতোয়াবাজি, এই এক পর্যায়ে তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের মধ্যে এত হানাহানি, এত মারামারি, এত ফতোয়াবাজি, এত দূরত্ব, এটা সমাধানটা কি? তিনি আমাকে বলেছিলেন, দেখো যে এর চেয়ে বেশি তো সাহাবা کرامদের মধ্যে মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল, তুমি তো নিরাশ হওয়ার কোনো কারণ তো দেখি না, সবর করে, ইখতিয়ার করে এবং দাওয়াতের কাজ করে বেশি বেশি, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তাকাতালু, তারা তো কিতাল পর্যন্ত করেছিলেন, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করেছিলেন, কিন্তু আমাদের তো এখনো পর্যন্ত একজন আরেকজনকে হত্যা করছে না, মারছে না। তো এখানে তিনি আমাকে উৎসমূলক এই কথাটি বলেছিলেন। তো এখানে মূলত মানে মুমিনদের মধ্যে কোনো ধরনের হত্যা সংঘটিত হওয়া, এটা কোনো অবস্থায় জায়েজ হতে পারে না, কোনো অবস্থায় জায়েজ হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের তার ইজ্জতকে হেফাজত করবে, তার সম্মানকে হেফাজত করবে, তার রক্তকে তিনি হেফাজত করবেন। কোন অবস্থায় তো কোনো মুমিনদের সাথে মারামারি হওয়া, ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হওয়া জায়েজ হবে কি জায়েজ হবে না বলেন আপনারা? জায়েজ হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সিবাবিল মুসলিমি ফুসুকুন, এক মুমিন আরেক মুমিনকে গালাগালি করা কি ফাসিকি কাজ, ওয়া কিতালুহু কুফরুন, এবং মারামারি করা কি এটা কুফরির পর্যায়ে, এটা কুফরি। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটি দল যখন মারামারিতে লিপ্ত হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনরা মানে মারামারিতে লিপ্ত হওয়ার পরেও আল্লাহ তাদেরকে কি বলেছেন, মুমিন বলেছেন। আবার ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কিতালুহু কুফরুন, মুমিনদেরকে হত্যা করা, মারামারি করা কুফর। বলে তো এটা সমাধানটা কি? এটা কোনটা একটা হয়ে গেল না? কোরআন কারীমে আল্লাহ বললেন যে হত্যার মধ্যে লিপ্ত হওয়ার পরেও আল্লাহ তাদেরকে কি বলেছেন, মুমিন বলেছেন। আবার সুস্পষ্টভাবে ওই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ওয়া কিতালুহু কুফরুন, মুমিনদের সাথে হত্যা, মারামারি, সংগঠিত হওয়া, যুক্ত হওয়া, এটা কি কুফরির সমতুল্য। তাহলে একটু সংঘর্ষ হয়ে গেল কিনা বলুন তো দেখি একটু। এর সমাধানটা কি হতে পারে? সমাধান আছে, কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই। প্রশ্নটা কি বুঝতে পেরেছেন কিনা? জি বলেন তো দেখি। এক নম্বর বিষয় হচ্ছে, মুমিনদের মধ্যে যদি কোনো ধরনের মারামারি, হত্যা সংঘটিত হয়, তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিবে না। এক্ষেত্রে উলামা کرامদের ইজমা, ঐকমত প্রতিষ্ঠিত হয়েছে। মুমিনদের সমাজে যদি মুসলমানদের মধ্যে কোনো ধরনের মারামারি সৃষ্টি হয়, তাদেরকে কি করে দেবে না ইসলাম থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটি দল যদি মারামারির মধ্যে লিপ্ত হয়, তাহলে যদি মুমিনরা মারামারির কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যেত, বের হয়ে যেত, তাদেরকে আল্লাহ কি মুমিন বলতেন কিনা? কথাটা বুঝতে পেরেছে কিনা? এখন আসুন হাদিসের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুমিনদেরকে গালাগালি করা ফাসিকি কাজ এবং হত্যা করা কি করা কুফরি। এই কুফরিটা মূলত কুফরুন দুনা কুফর, আল কুফরুল আসগর। কুফর দুই প্রকার, একটি হলো ছোট কুফর, আরেকটি হলো বড় কুফর। বড় কুফর সংগঠিত হলে ইসলাম থেকে বের হয়ে যায়, আর ছোট কুফর সংগঠিত হলে এটা কবিরা গুনাহ, ইসলাম থেকে খারিজ হয় না। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন যে ইসনাতানি হুমা বিন-নাসি বিহিম কুফরুন, মানুষের মধ্যে দুটি কাজ এটা আছে, এটা কুফরের সমতুল্য। এটা কি? এটা কুফর। এটা কি কুফর? একটি হলো আন-নিয়াহাতু আলাল মাইয়িত, কেউ মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করা, বিলাপ করে কান্নাকাটি করা,
ওয়া তা'নু ফিল আনসাবি, এবং বংশের উপরে আক্রমণ করা। এই কুফরটা কি কুফর? কুফর আছে, ছোট কুফর। এটা কি কুফর? এটা ছোট কুফর, এটা বড় কুফর না। কেউ যদি বংশের উপর আক্রমণ করেও এটা কিন্তু ওই ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে দেবে না। তেমনি ভাবে কেউ যদি বিলাপ করে কান্নাকাটি করে, বিলাপ না করে কান্নাকাটি করা, আস্তে আস্তে কান্নাকাটি করা, এটা জায়েজ, বরঞ্চ এটা সুন্নতসম্মত। কেউ মারা গেল, আমার স্ত্রী মারা গেল, আমার সন্তান মারা গেল, আমরা যদি চিল্লাচিল্লি করে কান্নাকাটি না করি এবং চুপি সরে কান্নাকাটি করি, এটা মূলত এটা রহমতের কান্না, এটা দয়ার কান্না, ভালোবাসার কান্না। এটা মূলত সুন্নতসম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করার পরে, এই মারা যাওয়ার পরে তিনি চোখ থেকে পানি পড়েছিল এবং তিনি কান্নাকাটি করেছেন। এটাই মূলত সুন্নাহ। কেউ যদি বলে না আমি কান্নাকাটি করবো না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার পরীক্ষা, আমি ইমানের পরীক্ষা দেবো, এটা মূলত সুন্নত নয়। এটা মূলত কি না? এটা মূলত সুন্নত নয়। অনেকেই সুফিবাদীরা যারা এটা মনে করে, ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে, ওনার ছেলে যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকাল করার পরে তিনি কান্নাকাটি করেন নাই এবং পরবর্তী উলামা কেরাম অনেক প্রশংসা করেছিলেন। দেখেন উনি কি আল্লাহর তাকদীরের উপরে এত বেশি আস্থা, বিশ্বাস, এত ভালোবাসা, তিনি চোখ থেকে পর্যন্ত পানি পড়ছে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনার সামনে এনে বললেন, এই ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ এই কান্নাকাটি না করার বিষয়টি এটা অপছন্দনীয়, বরঞ্চ কান্নাকাটি করাটাই সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কান্নাকাটি করেছেন, কিন্তু এই কান্নাকাটিটা অসন্তোষ কান্নাকাটি না, অসন্তুষ্টি কান্নাকাটি না, রহমতের কান্না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাকাটি করেন। সাহাবীরা মনে করছিলেন রাসূল মনে হয় অসন্তুষ্ট প্রকাশ করে কান্নাকাটি করছেন। রাসূল বললেন, ইয়া আব্দুর রহমান ইন্নাল আইনা লা তাদমা ওয়াল কলবা লা ইয়াহজান, মানে মূলত চোখ থেকে পানি পড়ছে, হৃদয়টা বিগলিত হচ্ছে, এটা হলো মূলত রহমতের কান্না, এটা ভালোবাসার কান্না। এই কান্নাটা সুন্নাহ, এটা একটা প্রশংসনীয়। কিন্তু কেউ যদি বিলাপ করে কান্নাকাটি করে, শিয়াদের মতো চাপাচাপি করে, রক্তাক্ত করে, এটা মূলত হারাম। এটা মূলত কি? এটা মূলত হারাম। তবে এটা এই কান্নাকাটি কেউ যদি বিলাপ করে এটা কিন্তু ওই ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে দিবে না। যদিও হাদিসের মধ্যে কি শব্দ ব্যবহার করা হচ্ছে? কুফর শব্দ ব্যবহার করা হচ্ছে। তো আমি বিষয়টা বুঝতে পেরেছি কিনা, মুমিনদের সমাজে যদি কোনো রক্তাক্ত অবস্থার সৃষ্টি হয়, ইমানদারদের সমাজে মারামারির পর্যায়ে তুলে যায়, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিবে না। তবে এটা কবিরা গুনাহ। তবে এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এটা কবিরা গুনাহ। মূলত আমাদের মুসলমানদের সমাজে মারামারি কোন সময় হয়? মারামারি হয় বিভিন্ন কারণ আছে। একটি কারণ হতে পারে যে মানে আঞ্চলিকতার কোনো সূত্র ধরে মারামারি হয়, গোত্রীয় কোনো সূত্র ধরে একটা মারামারি হয়। দেখবেন আমাদের এই বাংলাদেশে একটা এলাকার নাম ধরে অনেকেই টিটকারি করে যে অমুক এলাকার মানুষেরা খুব মারামারি করে। দেখে গ্রামকে গ্রাম তুচ্ছ একটা বিষয় কেন্দ্র করে গ্রামকে গ্রাম রক্তাক্ত হয়ে যাচ্ছে, যাটা বিভিন্ন চুরি বা ডেগার নিয়ে একটার পরে গ্রামকে গ্রাম একবার হত্যা করে ফেলছে। আছে কিনা আমাদের সমাজে? আছে। এই ছোট্ট ছোট্ট এটা কারণকে সামনে রেখে মারামারি হয়, অথবা জাহিলিয়াতের কোনো কারণ সামনে রেখে মারামারি হয়। তো আসলে এটা কোনো প্রশংসনীয় কোনো কারণ না। এটা আমি বলি মুমিনদের সমাজে এটা মারামারি হবে, ইখতিলাফ হবে, কারণ শয়তান তো বসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতান ইয়াইসা আশ-শাইতানু আন ইয়াবুদাহু আল-মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। মানে শয়তান মুসলমানদের বিজয় দেখে শয়তান মূলত সে নিরাশ হয়ে গিয়েছে যে মানে আরব উপদ্বীপে, জাজিরাতুল আরবে তার মনে হয় আর কোনো অনুসারী থাকবে না, তার মনে হয় তার অনুসারী থাকবে না। সে কিন্তু অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্না তাহরিশা বাইনাহুম, তবে শয়তান একটা কাজ করবে, যদিও তার অনুসারী দিন দিন কমবে, সে নিরাশ হয়ে যাচ্ছে, কিন্তু সে সব সময় ওয়ালাকিন্না তাহরিশা বাইনাহুম, মুসলমানদের মধ্যে যাতে একটা মারামারি হয়, কথা কাটাকাটি হয়, হত্যা রক্তাক্ত হয়, এই কাজটা সব সময় করে থাকবে। এবং এটাই বর্তমান চলছে গোটা বিশ্বে। মুসলমানের রক্তাক্ত হওয়া, মারামারি হওয়া, দল উপদল বিভক্ত হয়ে যাওয়া, এটা মূলত শয়তানের একটা মিশন, একটা মিশন। তো এই শয়তানের মিশনে আমাদেরকে পা দিলে চলবে না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাই হোক, আমার সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের সমাজের মধ্যে যদি কোনো অবস্থায় মারামারি লেগে যায়, আমাদের তৃতীয় পক্ষ মুসলমানদের কিছু কাজ আছে। এখানে আপনারা দেখবেন দুটি মুমিনদের দলের কথা বললেন, আবার তৃতীয় পক্ষ মুসলমানদের কথা আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাসলিহু বাইনাহুমা। এখন হলো আমাদের দায়িত্বটা কিটা? আমাদের কি দায়িত্ব? ফাসলিহু বাইনাহুমা, তোমরা যারা তৃতীয় পক্ষ সমাজের মধ্যে আছো, তোমরা এই মুহূর্তে ইসলাহ করার, সংশোধন করার, তাদের মধ্যে মিল মহব্বত প্রতিষ্ঠা করার তোমাদের দায়িত্ব রয়েছে। আসলে মুমিনদের এটা কোনো অবস্থায় এটা হতে পারে না দুইজন মুমিন বান্দা, দুটি মুমিনদের দুটি গ্রুপ এখানে মারামারি করছে আর আমরা দর্শকের ভূমিকা পালন করব। এটা কোনো অবস্থায় ইমানদারদের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। ইমানদারদের বান্দার বৈশিষ্ট্যই হলো যখন মুমিনদের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে যাবে, তখন তৃতীয় পক্ষ মুমিন সেই দুই বান্দার মধ্যে কি করবে? মীমাংসা করার চেষ্টা করবে, আসলিহু বাইনাহুমা, ইসলাহ করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআন কারীমে অন্যত্র জায়গায় বলছেন, ওয়াসলহু খাইর, মুমিনদের মধ্যে মীমাংসা করে দেওয়া এটা উত্তম কাজ, এটা কল্যাণকর কাজ। এজন্য আমাদের এই বিষয়টি আমরা ইমানদার বান্দা হয়ে, ওয়ান তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাসলিহু বাইনাহুমা, দুটি মুমিনদের দলের মধ্যে তোমরা কি করে দাও? ইসলাহ করে দাও, মীমাংসা করে দাও। কি করে দাও? মীমাংসা। তাহলে আমরা যখনই মুসলমানদের সমাজে মারামারি পর্যায়ে চলে যাবে,
মুসলমানদের সমাজে রক্ষাক্ত হবে, একজন মুমিন বান্দা একজন মুমিন বান্দাকে হত্যা করবে, একটা ইসলামী দল আরেকটা ইসলামী দলকে যখন মারামারি করবে, একটা ইসলামী দেশ যখন আরেকটা ইসলামী দলকে রক্ষা করার চেষ্টা করবে, এই তৃতীয় পক্ষের কাজ কি? এক নম্বর কাজ কি? ফাসলিহু বাইনাহুমা, ইসলাহ করে দিতে হবে, ইসলাহ। এবং এই ইসলাহের কাজটা সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাজ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা উরিদু ইল্লা লিসলাহ মাসতাতা'তু, আমি মূলত ইসলাহের জন্য এই পৃথিবীর মধ্যে আগমন করেছি। আমাদের সবসময় দায়িত্ব হবে ইসলাহের কাজ করা, সংশোধনের কাজ করা, মীমাংসার কাজ করা। এক জায়গায় আগুন লেগেছে, আমি এখানে পেট্রোল ঢেলে দেওয়ার আমাদের কাজ না। আগুন লেগেছে, আগুনকে প্রজ্বলিত করার বেশি আমাদেরকে আগুনকে কিভাবে নিভাতে হবে এটাই হলো আমাদের দায়িত্ব। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা, এখন যদি দেখা যায় যে না, এখন এই তাদের মধ্যে ইসলাহ হচ্ছে না, আমরা তৃতীয় পক্ষ চেষ্টা করছি, দুটি মুমিনদের দলের মধ্যে গ্রুপের মধ্যে ইসলাহ করার, সংশোধন করার, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু একজন ব্যক্তি একটা গ্রুপ মেনেছে, স্বীকার করেছে, আনুগত্য স্বীকার করেছে, কিন্তু আরেকটা গ্রুপ আনুগত্য স্বীকার করছে না, সে বিদ্রোহ ঘোষণা করেছে, সে বলেছে না আমারটাই সঠিক, সে বলেছে আমারটাই মানতে হবে, আমার দাবি মানতে হবে, তা না হলে কোনো মীমাংসা হবে না। আমি 31 দফা, আমি 32 দফা, 31 দফা, এটা আমি শর্ত দিয়ে দিলাম, আমি 11 দফা শর্ত দিয়ে দিলাম, এটা মানলেই আমাদেরকে দিতে হবে। এরকম পরিস্থিতি আমাদের সমাজে আছে কিনা বলে? আচ্ছা, এটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন বাগাত ইহদাহুমা, আর যদি দুটি দলের মধ্যে, গ্রুপের মধ্যে আমরা সবাই ইসলাহ করার, মীমাংসা করার চেষ্টা করলাম, কিন্তু একটা দল বিদ্রোহ ঘোষণা করে বসলো, সে বলল আমি এটা মানবো না। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, বিদ্রোহ ঘোষণা করার পরে ওই দলটি, যে ব্যক্তি মীমাংসায় রাজি হয় নাই, কিন্তু ওই দলের উপর আক্রমণ করে বসলো যে দলটি মীমাংসা করতে রাজি হয়েছে, এখন এমত অবস্থায় যদি ওই দলটি ওই দলের উপর আক্রমণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 2 নম্বর দায়িত্ব দিয়েছেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। তোমরা এখন তোমাদের দায়িত্বটা আরেকটা আছে, তোমরা ওই যে ব্যক্তি যারা আছে, যারা বিদ্রোহ ঘোষণা করেছে যে দলটি, ওদের বিরুদ্ধে যারা মীমাংসা চায় তাদের পক্ষ অবলম্বন করে ওদের বিরুদ্ধে তোমরা যুদ্ধের মধ্যে শরীক হয়ে যাও। এবং উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধের মধ্যে শরীক হওয়াটা উত্তম জিহাদ হিসেবে উল্লেখ করেছেন। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন ফাকাতিলু, তোমরা কি করো? শরীক, কিতাল করো, জিহাদে শরীক, এটা জিহাদ হিসেবে উল্লেখ করা হয়েছে, কিতাল। কারণ কোরআন কারীমে জিহাদকে কোন সময় জিহাদ বলা হয়েছে, কোন সময় কিতাল বলা হয়েছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবং একটা কোরআন কারীম একটা সূরা আছে সূরাতু আল কিতাল, মানে সূরাতুল মুহাম্মদকে কি বলা হয়? কিতাল বলা হয়। কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের জন্য কিতালকে, জিহাদকে ফরজ করা হয়েছে। তো এখানে ফাকাতিলু, তোমরা কি করো? জিহাদ করো। এবং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এটাকে উত্তম জিহাদ মনে করতেন। এদেরকে বলা হয়, কোরআনের পরিভাষায় বলা হয় বুগাত, বাগী বলা হয়, যেটাকে আমরা বাংলা ভাষায় কি বলি? বিদ্রোহী। যেটাকে আমরা বাংলা ভাষায় কি বলি? বিদ্রোহী। কারণ সে যখন বিদ্রোহ ঘোষণা করে, এই বিদ্রোহ ঘোষণা করার কারণে অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যুদ্ধের ময়দানে শরীক হবে, ততক্ষণ পর্যন্ত হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিধানের দিকে প্রত্যাবর্তন না করে। অর্থাৎ আপনারাই বলুন, মূলত কি তাদেরকে হত্যা করার উদ্দেশ্য, না তাদেরকে ইসলাহ করার উদ্দেশ্য? ইসলাহ করার উদ্দেশ্য। এটা প্রথমত ইসলাহ করার কাজ। 2 নম্বর, তাদেরকে কিন্তু হত্যা করার উদ্দেশ্য নয়। 2 নম্বর, তাদেরকে আল্লাহর কোরআনের দিকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্য, যাতে তারা কিসের দিকে ফেরত আসে? আল্লাহর বিধানের দিকে ফিরে, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। এরপর আল্লাহ বললেন ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা, আর যদি তারা দলটি যদি ফিরে আসে, তাহলে তাদের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করো। ফাইন ফাআত, যদি তারা ফিরে আসে, মনে করেন 2টা দল মারামারি করলো, মারামারি করার পরে মুমিনদের 2টা দল, তাদের মধ্যে রক্তাক্ত হলো, একটি দল আরেকটি দলের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, একটি দল আরেকটি দলের দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, একটি দল আরেকটি দলের সদস্যদেরকে, ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, রক্তাক্ত করেছে, একটি দল আরেকটি দলের জায়গা জমি দখল করে নিয়েছে, একটা রক্তাক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। এখন যখন ওই বিদ্রোহী দলটা আবার তারা ফিরে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা, এবং যে দলটি যদি ফিরে আসে, বিদ্রোহী দলটি যদি কি আছে? ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু, তাদের মধ্যে তোমরা ইনসাফের সাথে মীমাংসা করো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ, মানে এটা মুমিনদের কিন্তু দায়িত্ব বেশি, ইমানদার বান্দাদের দায়িত্ব বেশি। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা মুমিনদের কোন দল যখন মারামারির মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রথম কাজটা কি? মীমাংসা করা। 2 নম্বর কাজটা কি? যদি বিদ্রোহ ঘোষণা করে, কি কাজ? ওই দলের সাথে শরীক হয়ে বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। 3 নম্বর কাজটা কি? যদি ফিরে আসে এবং তাদের মধ্যে একটা লাভ লোকসান হলো কিনা, বিরাট ক্ষতি হয়ে গেল তো মুসলমানদের মধ্যে। এবং 3 নম্বর কাজ হলো তাদের মধ্যে আল্লাহ বললেন ইনসাফ ভিত্তিক, বিল আদলি ওয়াকসিতু, মানে 2টি শব্দ, বিল আদল, ন্যায় প্রণয়ন, ন্যায় বিচার, ইনসাফের সাথে ন্যায় বিচার করা। আল্লাহ বলেন বিল আদলি ওয়াকসিতু, ইনসাফের সাথে ন্যায় বিচার করতে হবে। কারণ আমাদের মধ্যে অনেকেই, আমরা যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যাই, তখন আমরা চিন্তা ভাবনা করি সে তো আমার দলের, তাহলে কিন্তু তাকে আমার দলের পক্ষে মতামত নিয়ে আসতে হবে।
সে আমার এলাকার, সে আমার বংশের, সে আমার দেশের। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাই বলতে চাইলেন বিচার ফায়সালা করার ক্ষেত্রে, মীমাংসা করার ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি, মাসলাকি দৃষ্টিভঙ্গি, তরিকতের দৃষ্টিভঙ্গি, মাযহাবী দৃষ্টিভঙ্গি বা যে কোনো দৃষ্টিভঙ্গি যেন তোমাদের মধ্যে কাজ না করে। ইনসাফ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইনসাফের মাধ্যমেই গোটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত হয়ে আছে। ইনসাফ গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা ইনসাফ কায়েম করবে, যারা সমাজের মধ্যে ন্যায়পরায়ণতা, ন্যায়নিষ্ঠতা, ইনসাফের ভিত্তিতে যারা একজন আরেকজনের মধ্যে যারা কি করবে, এটা প্রতিষ্ঠিত করবে, ইন্নাল মুকসিতিনা আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনিল্লাহি আযজা ওয়া জাল। কিয়ামতের দিন যারা দুনিয়ার জীবনে ইনসাফ ভিত্তিক ইনসাফ করবে, ন্যায় নীতি, এই নীতিগুলা প্রতিষ্ঠিত করবে, সেটা ইনসাফ নীতি সেটা আপনার স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, ইনসাফ নীতি আপনার পরিবারের মধ্যে হতে পারে, সমাজের মধ্যে হতে পারে, ইসলামী দলের মধ্যে, সামাজিকতার ক্ষেত্রে হতে পারে, এমনকি কাফের মুসলমানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার বিষয়টা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুকসিতিনা আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান দিবেন, যারা ইনসাফ ভিত্তিক কিছু মীমাংসা ফায়সালা করবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন, যে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তোমরা মীমাংসা করো কি ভিত্তিক, ইনসাফ ভিত্তিক। কারণ তোমাদের যে কোনো সময় তোমাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, দলীয় দৃষ্টিভঙ্গি, তোমাদের দেশীয় দৃষ্টিভঙ্গি তোমাদের এই মুমিনদের দলের মধ্যে ইনসাফ কায়েম করতে বাধা প্রদান করতে পারে। এই জন্য তোমরা ন্যায়নিষ্ঠতা কায়েম করো। মনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইনসাফ কায়েম করে, ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কি বললেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই, ইন্নামা এখানে আপনারা জানেন, ইন্নামা নিশ্চয়ই, মা ইন্নামা এটাকে বলা হয় আদাতু হাসরিন। এর অর্থই হলো যে মূলত মুমিনরা যে পরস্পর ভাই ভাই, মুমিনরা ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে মুমিনদের বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব কোনো অবস্থায় হতে পারে না। এক কথা, মুমিনদের ভ্রাতৃত্ব একমাত্র হতে পারে ইমানের ভিত্তিতেই, এবং এটাই তাদের মধ্যেই সীমাবদ্ধতা, অন্যদের মধ্যে এটা হতে পারে না। ইন্নামা আদাতু হাসরিন এটাকে বলা হয় আরবিতে সীমাবদ্ধতা। মানে ভ্রাতৃত্ব মূলত কাদের মধ্যে হতে পারে? মুমিনদের মধ্যে হতে পারে। আপনারা দেখেন যে ভ্রাতৃত্বের বিষয়টি ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই ঈমানদারদের ভ্রাতৃত্বের বিষয়টি তিনি বলেন যে আল উখুওয়াতু আল ঈমান মুকদ্দামুন আলা উখুওয়াতিন নাসাবি। ঈমানী ভ্রাতৃত্ব বংশীয় ভ্রাতৃত্বের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা কেমনে? কারণ আপনার যদি বংশীয় ভাই, মায়ের পেটের ভাই, বাপ মায়ের পেটের ভাই, এই ভাই যদি কাফির হয়, এই ভ্রাতৃত্ব থাকবে? ভ্রাতৃত্ব থাকবে না। কিন্তু একজন মায়ের পেটের ভাই নয়, কিন্তু অমুক এলাকার ভাই, অমুক দেশের ভাই, সে যদি ইমানদার হয়, সে তো আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এজন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, উখুওয়াতুদ দীনি মুকদ্দামুন আলা উখুওয়াতিন নাসাবি। ঈমানের ভ্রাতৃত্ব আসলে মানে এই বংশের ভ্রাতৃত্বের চেয়ে আরো অগ্রগামী। কারণ ঈমানী ভ্রাতৃত্ব সেটা দেশের ভিন্নতা, বংশের ভিন্নতার কারণে কি হয় না, বিচ্ছেদ হয় না। কিন্তু বংশীয় ভ্রাতৃত্ব যদি ঈমান থাকে আর ঈমান না থাকে, সেটা কি হয়ে যায়? সেটা বিচ্ছেদ হয়ে যায়। এটা মানে এই আয়াত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত ওই যে ঈমানদারদের মধ্যে হত্যা, ঈমানদারদের মধ্যে মীমাংসা করা, তাদের পক্ষ অবলম্বন করে বিদ্রোহ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের মধ্যে ইনসাফ কায়েম করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সামারি, এটা ফায়সালা দিচ্ছেন, এটা মীমাংসা করছেন। মনে রাখো, এতক্ষণ পর্যন্ত যা হয়েছে মনে রাখো, তোমরা কিন্তু একে অপরের ভাই, এটা ভুলে যাবা না। এবং তোমাদের ভ্রাতৃত্ব আর গুরুত্বপূর্ণ বেশি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইখওয়া বলেছেন, মানে আখুনের বহুবচন, ইখওয়াতুন ভাই ভাই তারা। আসলিহু, অতঃপর তোমরা একে অপরের বাইন, ফাসলিহু বাইনাকুম বাইনা আখাওয়াইকুম, এবং অতঃপর তোমরা তোমাদের এই ভ্রাতৃত্বের মধ্যে তোমরা ইসলাহ করো, সংশোধন করো, মীমাংসা করে দাও। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় যদি তোমরা ঈমানদারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কি করবেন? রহম করবেন। এই আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। এই পরবর্তী আয়াতগুলি আরো সামাজিকভাবে আরো গুরুত্বপূর্ণ। আমরা বাকিটা ইনশাআল্লাহ, এটাও এতক্ষণ পর্যন্ত ঈমানদারদের সামষ্টিক বিষয় আলোচনা করা হয়েছে। সামাজিকভাবে ঈমানদার বান্দাদের মধ্যে যে কোনো সময় কোনো অপ্রীতিকর যদি পরিস্থিতি সৃষ্টি হয়, আমাদের করণীয় বিষয়টি আলোচনা করা হয়েছে। আসলে সূরাতুল হুজুরাত এতই গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটি বারবার পড়া উচিত। এই সূরাটি বারবার মুসলমানদের সমাজে শোনানো উচিত। কারণ আল্লাহর কোরআনের মধ্যে বারাকা আছে, এবং শোনার মাধ্যমে মানুষের মধ্যে একটি ফিলিংস তৈরি হতে পারে, মানুষের মধ্যে একটি নাড়া দিতে পারে, মানুষকে একটু সংশোধনের প্রতি নিয়ে আসতে পারে। এই জন্য সূরাতুল হুজুরাত শুরু থেকে নিয়েই দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদার বান্দার সাথে তার আচরণ কেমন হবে, আল্লাহর সাথে তার আচরণ কেমন হবে, রাসূলের সাথে তার আচরণ কেমন হবে, সামষ্টিকগতভাবে মুসলমানদের সমাজে সে কিভাবে বসবাস করবে। পরবর্তী আয়াতগুলো কিন্তু আমরা আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে কোরআনের মাধ্যমে আমাদের হৃদয়কে আল্লাহ আলোকিত করে দিন।
আমাদের মধ্যে বরকত দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।